আমি ছোটবেলা থেকেই আমার কাকুকে খুব পছন্দ করতাম এবং আমি আমার মা বাবার চেয়েও তার খুব কাছের ছিলাম। ধীরে ধীরে আমি বড় হতে লাগলাম এবং আমার আর আমার কাকুর মধ্যে বন্ধুত্ব গভীর হতে লাগলো। এই সময় আমি আমার নতুন যৌবনে প্রবেশ করেছি এবং একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে সম্পর্কের বিষয়ে আমার বন্ধুর কাছ থেকে নতুন নতুন কথা শুনেছি। আমার কাকুর সাথে আমার বন্ধুত্ব এত গভীর ছিল যে আমি কাকুর সাথে সব কথা শেয়ার করতাম আর তার সাথে কথা বলে অনেক স্বস্তি পেতাম। তারপর এক রাতে মা বাবা বাড়িতে ছিল না। তখন কাকুর খুব মাথা ব্যথা করছিল। কাকু আমাকে বলল, চারু, একটু চা বানিয়ে আমার ঘরে নিয়ে আসো। আমি তাড়াতাড়ি চা বানিয়ে কাকুর রুমে নিয়ে গেলাম। কাকু চাটা পাশের টেবিলে রাখতে বললেন। চাটা টেবিলে রাখলাম এবং যখন ফিরে যেতে লাগলাম তখন কাকু আমাকে ধরে ফেললেন এবং বললেন, আজ বাড়িতে কেউ নেই, তোমার রুমে ভয় লাগবে, তাই আজ আমার কাছে শুয়ে পড়ো, আমি তোমাকে একটা ভিডিও দেখাবো। কাকু আমাকে তার বিছানায় শুতে বললেন। আমি কাকুর বিছানায় শুয়ে পড়লাম। কাকু আমাকে ভিডিও দেখাতে লাগলেন। সেই ভিডিও দেখার পর আমি হঠাৎ অস্বস্তি বোধ করতে লাগলাম। তারপর কাকু আমাকে বললেন, চলো আমরা দুজনে মিলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি আপনাদের সবার কাছে আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি। আপনার এই গল্পটি খুবই ভালো লাগবে। আমার নাম চারু এবং আমার বয়স 15 বছর। আমি মাত্র ক্লাস 10 পাস করেছি। আমার পড়ার খুব শখ ছিল, কিন্তু বাবা আমার লেখাপড়ার বিরুদ্ধে ছিলেন। আমি আমার মা এবং কাকুকে বললাম যে আমি আরও পড়াশোনা করতে চাই, তাই এখন আপনারা দুজনে আমাকে সাহায্য করুন এবং আমার বাবাকে রাজি করান। মা তার দিক থেকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবা রাজি হচ্ছিল না, কারণ সে বলতো আজকাল কলেজে পড়াশোনা কম আর প্রেম ভালোবাসা বেশি হয়। তখন কাকু বাবাকে বুঝিয়ে একভাবে আমার গ্যারান্টি নিলেন যে আমি এরকম কিছু করব না, শুধু লেখাপড়া করব। তখনই বাবা আমার কলেজে যাওয়াতে রাজি হন আর কাকুকে বললেন, আজ থেকে চারুর দায়িত্ব তোমার। যদি সে এমন কিছু করে যা এই ঘর ও পরিবারের সম্মান ক্ষুণ্ণ করে, তাহলে চারুর সাথে তোমারও ভালো হবে না। কাকু বাবাকে বললেন, ভাই চিন্তা করবেন না, আমি চারুর প্রতিটি গতিবিধির উপর নজর রাখব। এই সময়ে আমি জানতাম না কাকুর মনে কী ছিল এবং কেন তিনি আমাকে এত সমর্থন করছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমি কখনো ভাবিনি যে কাকুর সাথে আমার বন্ধুত্ব এত দূর চলে যাবে। তারপরে কয়েকদিনের মধ্যে কাকু আমার সাথে গিয়ে আমাকে কলেজে ভর্তি করিয়ে দিলেন। প্রথম দিকে তো মন দিয়ে পড়াশোনা করতাম, কলেজে কারোর সাথেই বেশি ফ্রি হতাম না এবং কলেজে যা কিছু হতো রাতে বাড়িতে এসে কাকুকে বলতাম। কাকু আমার সাথে খুব ফ্রি হতে শুরু করেছিল এবং আমি অনুভব করলাম যে তিনি আমার দিকে খুব অদ্ভুতভাবে দেখতেন, কারণ আমার কাকিমা গ্রামে থাকতেন এবং আমার কাকা কাজের জন্য আমাদের বাড়িতে থাকতো। তারপর কলেজে আমার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়, যার সাথে বন্ধুত্ব করার পর আমার জীবনে বদলে যেতে শুরু করে, কারণ এই বন্ধুটি আমাকে বলেছিল যে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। একদিন সে আমাকে তার বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু আমাকে বলল যে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমরা দুজনে একে অপরের সাথে সব সীমা অতিক্রম করেছি এবং এখন আমাদের মধ্যে কোনো পর্দা নেই। তারপর আমি আমার বন্ধুর কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করতাম। হয়তো আমার এটা জানার বয়স হয়নি বা আমার বয়সটা এমন ছিল না যে এসব জেনেও আমি সহজে ভুল পথে চলে যেতাম, কিন্তু তারপরে সেই ঘটনাই ঘটতে থাকে। আমিও সেসব বিষয়ে আগ্রহী হতে লাগলাম। কোনো ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল না, তাই আমি যখনই এইসব ভাবতাম তখনই কাকুর চিন্তা মাথায় চলে আসতো। তারপর আমি মনটাকে ঝেড়ে ফেলে মনে মনে বলতাম, চারু, এইসব কি হাস্যকর কথা ভাবছো? উনি তো তোমার কাকু,
কিন্তু তারপর আমার কাকুর কথা ও আচরণ আমার এইসব ভাবনাগুলোকে উৎসাহিত করতে থাকে। কিন্তু কাকুর মনের কথা আমি এখনও জানতে পারিনি। মাঝে মাঝে এমন ভাবতাম সেও হয়তো আমার সম্পর্কে এই কথা ভাবছে, কিন্তু মাঝে মাঝে তার মনোভাব আমার ওপর খুব কঠোর হয়ে যেত এবং তিনি আমাকে মনে করিয়ে দিতেন যে তোমার বাবা খুব কঠোর এবং তুমি যদি কখনো ভুল করো তবে তিনি তোমার পাশাপাশি আমারও খারাপ অবস্থা করে দেবে। তার কথা শুনে নিজেকে সামলে নিলাম। কিন্তু বলা হয় যৌবন অন্ধ। যৌবন এমন হয় যেন শীতকালের আগুন জ্বলছে আর হাতটা ছেঁকে নিলাম তেমন। কলেজে গেলে আবার ওখানে সেই সব কথা শুনতে পেতাম। তারপর কলেজ থেকে বাড়িতে ফিরে বন্ধুদের বলা কথাগুলো ভাবতে শুরু করতাম। সেদিন কাকু কাজ থেকে বাড়ি ফিরে তিনি এসে আমার পাশে বসলেন। কাকু আমাকে বললেন, কি ভাবছো চারু, তাও আবার এত গভীরতা নিয়ে? কাকুর দিকে তাকিয়ে বললাম, কাকু জানো আমার বন্ধু আজ আমাকে কি বলেছে? প্রতিবারের মতো আজও আমি আমার মনের কথা কাকুর সাথে শেয়ার করতে লাগলাম। ছোটবেলা থেকেই আমার একটা অভ্যাস ছিল যে আমি কাকুকে সব খুলে বলতাম, সেটা যেমনই কথা হোক না কেন। তারপর কাকু আমার দিকে ওপর থেকে নিচু পর্যন্ত তাকিয়ে বললেন, হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? তোমার বন্ধু তোমাকে কি বলেছে? আমি তাকে বললাম, আমার বন্ধু আমাকে বলেছিল ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও আছে, যেসব ভিডিওতে সব ধরনের তথ্য পাওয়া যায়। তাই আমি বলছি যে তোমারও একটি মোবাইল আছে এবং তাতে নেট প্যাকেজও আছে। তুমিও নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছো। তাহলে কেন আমরা দুজনে একসাথে ভিডিওটি দেখি না এবং উপভোগ করি? আমি মুখটা কাকুর কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে কথাগুলো বলতে তিনি বিস্ফোরিত চোখে আমার দিকে তাকাতে লাগলেন। আমার মনে হলো সে আমাকে একটা ভালো বকা দেবে, কিন্তু তারপর হঠাৎ তিনি আমার দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং সম্ভবত তার মনের মধ্যে কিছু সিদ্ধান্ত নিলেন এবং তারপরে তিনি হাসলেন এবং আমার সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করলেন। তোর বাবার সামনে এমন কথা বলিস না, নইলে তোর বাবা শুধু তোর অবস্থা না আমার অবস্থাও খারাপ করবে। তার সাথে আমাকেও ঘর থেকে বের করে দিবে, কারণ আমি তোর দায়িত্ব নিয়েছি। তখন আমার এই বাড়িতে থাকা সমস্যা হয়ে যাবে। বাকি রইল ভিডিও দেখার কথা। ভিডিওটি দেখার জন্য তুমি রাতে আমার রুমে আসতে পারো। আমি তোমাকে সব ধরনের ভিডিও দেখিয়ে দেব। কাকুর চোখে একটা উজ্জ্বল দুষ্টুমি ছিল, যা আমি এই মুহূর্তে বুঝতে পারিনি। এরপর কাকু তার রুমে চলে গেলেন এবং আমি পড়াশোনা করতে লাগলাম এবং আগত সময়ের কথা ভাবতে লাগলাম। এখন আমার মন বইয়ের প্রতি আগ্রহী ছিল না এবং আমি ভাবতে লাগলাম রাতে কি হবে, কিন্তু পড়াশোনা করাটাও খুব জরুরি। কারণ কাকু পড়াশোনার ব্যাপারে খুব কড়া এবং আমাকে বলতেন তোমার পড়াশোনা আগে আর বাকি মজা পরে, এবং তিনি বলতেন তুমি যদি পড়াশোনা ভালো হও তাহলে তোমার বাবাও বুঝবেন এবং তোমার স্বাধীনতার দরজা তোমার জন্য খোলা থাকবে। তার এই বক্তব্য আমার কাছেও একেবারে সঠিক মনে হতো। তাই আমি আমার মন থেকে সমস্ত কিছু মুছে ফেলে পূর্ণ একাগ্রতার সাথে আমার কলেজের কাজ করতে লাগলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ শেষ করলাম। রাত যত ঘনিয়ে আসছিল আমার হৃদয়ে উথাল পাতাল হচ্ছিল। তারপর সব কাজ শেষ হলে রাতে শান্তিতে কাকুর রুমে গেলাম। রুমে গিয়ে দেখি কাকু মেয়েদের পত্রিকা দেখছিলেন। আমাকে দেখা মাত্রই তিনি হাসতে শুরু করলেন এবং পত্রিকাটি লুকিয়ে ফেললেন। শীতের মরশুম চলছিল এবং ঠান্ডা দিন দিন বেড়েই চলেছে। আজ রাতে খুব ঠান্ডা ছিল, তাই আমি গিয়েই কাকুর বিছানায় ঢুকলাম, তার কাছে গিয়ে বসলাম এবং তাকে বললাম, এখন তাড়াতাড়ি ভিডিওটা দেখাও, না হলে বাবা আসার সময় হয়ে যাবে। তারপর আর সময় নষ্ট না করে কাকু আমাকে ভিডিও দেখাতে লাগলেন। ভিডিওটি দেখার সাথে সাথে আমি আমার ভেতরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করি
কিন্তু কাকতালীয়ভাবে আমরা মাত্র কয়েকটা ভিডিও দেখেছিলাম যখন বাবা আমাদের রুমে এলো এবং সে আসার সাথে সাথে আমার সাথে কথা বলতে শুরু করলো। এত রাতে কাকুর ঘরে কি করছো? যাও, তোমার রুমে যাও। বাবা খুব কড়া প্রকৃতি ছিল এবং আমি তাকে বেশ ভয় পেতাম। তাই বাবা যখনই কথাটা কঠোরভাবে বলল, আমি সব ভুলে দ্রুত আমার রুমে চলে আসলাম। ভাবলাম বাবা কাকুর রুম ছেড়ে নিজের রুমে যাওয়ার সাথে সাথেই কাকুর রুমে চলে যাব। কিন্তু ওই রাতে বোধহয় কাকুর সাথে বাবার কিছু জরুরি কথা ছিল। বাবা অনেকক্ষণ কাকুর ঘরে বসে রইল আর অপেক্ষা করতে করতে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। আর বাবা কখন কাকুর রুম থেকে চলে গেল জানি না। পরের দিন কলেজ থেকে ফিরে রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি কিছু ভিডিও যে দেখে নিয়েছিলাম। কোনো রকমে নিজেকে সামলে নিলাম এবং সেই সময় হলো কাকুর রুমে চলে গেলাম ভিডিও দেখতে। কিন্তু কাকু বললেন, এই মুহূর্তে আমি আমার অফিসের কাজ শেষ করছি। কাকু তখন আমাকে বলল, একটা কাজ করো, কিছুক্ষণ পর আমার রুমে আসো, ভিডিও দেখাবো। সকাল থেকে ভিডিও দেখার জন্য মরিয়া ছিলাম, তাই কাকুর ওপর একটু রাগ করে বসে রইলাম। আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ প্যাকেজ ইনস্টল করা হয়েছিল। তখন একটি নতুন নম্বর থেকে একটি মেসেজ এলো। তার পাঠানো ছবি দেখে আমার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। আমি শুধু সেই ছবিটি দেখছিলাম যখন সেই লোকটির কাছ থেকে মেসেজ আসতে শুরু করে। সে খুব রোমান্টিক ভঙ্গিতে আমাকে মেসেজ করছিল। আমি যে ইতিমধ্যেই মরিয়া হয়েছিলাম, তাকে একইভাবে উত্তর দিতে শুরু করলাম। তখন আমার মনে হলো যে আমার এটা কাকুকে জানানো উচিত। আমি তৎক্ষণাৎ কাকুর রুমে চলে এলাম, কিন্তু তার রুমের দরজা বন্ধ দেখে আমি আমার রুমে ফিরে সেই অচেনা ছেলেটির সাথে কথা বলতে লাগলাম। যখন মোবাইলে মেসেজে কথা বলছিলাম, আমি যখন তাকে বললাম যে আমি তোমাকে দেখতে চাই এবং তাতে ভিডিও কলে কথা বলতে বললাম, কিন্তু সে অস্বীকার করলো। এ সময় রুম থেকে বের হতেই চোখ পড়ল কাকুর দিকে। এ সময় তিনি ঘর থেকে বের হয়ে ছাদের সিঁড়ি দিয়ে উঠছিলেন এবং তার হাতে একটি মোবাইল ছিল। রাতের এই সময় তিনি কেন ছাদে যাচ্ছে তা ভাবলাম। রাত এখন 12টা। আমার ঘুম আসছিল না, কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগেছিল যে কাকুই আমাকে নতুন নম্বর থেকে মেসেজ করছেন। এসব ভাবতে ভাবতে আর কাকুর কথা ভাবতে ভাবতে তা যে কখন ঘুমিয়ে পড়েছি তা ভাবতেই পারলাম না। তারপর একটা স্বপ্ন দেখলাম যেটাতে কাকু আমার সাথে ছিলেন আর আমাকে বললেন এই কাজটা করতে। তখনই আমার চোখ খুলে গেল। সকাল সকাল দেখি কাকুর মেজাজটা খুব ভালো ছিল। তিনি হাসছিলেন এবং আমার সাথে কথা বলছিলেন। এর আগে আমি পায়ে হেঁটে কলেজে যেতাম, কিন্তু সেই দিন কাকু বলল, আজ তোকে আমার বাইকে কলেজে নিয়ে যাব। তাই আমিও তার সাথে গেলাম। কলেজে শেষ হয়ে গেট থেকে বের হতেই দেখি কাকু আমার জন্য অপেক্ষা করছিলেন। আমার মনটা আজ খুব খারাপ ছিল, কারণ আমার বন্ধু আমার ওপর রাগ করেছিল, কারণ আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। পথে কাকু আমার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলেন। আমি বললাম যে আমার বন্ধুর সাথে আমার ঝগড়া হয়েছে এবং আমার মুড খুব খারাপ, আমাকে তোমার মুড ভালো করতে দাও। এবং কাকু একটা বিরিয়ানির দোকানে বাইক থামালো। তিনি জানতেন যে আমি বিরিয়ানি পছন্দ করি। তারপর আমরা দুজনে সেখানে বিরিয়ানি খেলাম। কাকু সেখানেও আমার সাথে হাসি মজা করছিল। এরপর কাকুর সঙ্গে বাড়ি ফিরে এলাম। সেই দিন আমার মা আর বাবা বাড়িতে ছিলেন না, মনে হয় কোনো আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। তাই চাচা আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আমাকে সেই ভিডিওটি আর দেখানোর কথা বললে না তো। তখন আমি তাকে বললাম যে আমি এটি আগেই দেখে নিয়েছি। কাকু হঠাৎ চমকে আমার দিকে তাকাতে লাগলেন আর বললেন, কেমন করে দেখলে? তোমার তো শুধু হোয়াটসঅ্যাপ প্যাকেজ আছে। কড়া গলায় জিজ্ঞাসা করলেন আমাকে। আমি তাকে বললাম যে আমি একটি নতুন বন্ধু বানিয়েছি,
সে পাঠিয়েছিল। আমি রাতে এসেছিলাম তোমাকে বলতে, কিন্তু কাকু তুমি ঘুমাচ্ছিলে। এই কথা শুনে কাকু গভীর চিন্তায় হারিয়ে যায় এবং বলে, তুমি এখন যাও, জামা কাপড় চেঞ্জ করে আসো। আমি আমার রুমে গেলাম। লাঞ্চে ফিরে এসে দেখি কাকু আমার মোবাইলে কিছু খুঁজছেন। আমাকে তার দিকে যেতে দেখে তিনি মোবাইলটা টেবিলে রাখলো। তারপর দুজনে একসাথে মিলে খাবার খেলাম। খাবার সময় যখন আমি কাকুর দিকে তাকালাম, আমার মনে হতো তিনি আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আমার মনে হলো সে আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। মনে মনে ভাবতে লাগলাম, কাকু বলেই ফেললো আমি তোমাকে মানা করব না। তখন আমার চোখে কাকুর মুখ থেকে সরে গিয়ে আমার মোবাইলে পড়ে, কারণ আমি তখনও সেই অচেনা ছেলেটির মেসেজের অপেক্ষা করছিলাম। সে তখনও আমাকে মেসেজ করেনি, আর কাকুও কিছু বলতে চাচ্ছিলেন। তখন আমি মোবাইলটা তুলে নিজেই সেই নাম্বারে মেসেজ করতে লাগলাম, কিন্তু কাকু আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়। আমি ভেবেছিলাম সে হয়তো ঈর্ষা করছে। তখন কাকু বললেন, চারু, খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা মোটেও ভালো নয়, তাই মোবাইলটা দাও। এই বলে সে আমার মোবাইলটা নিজের কাছে রাখলো। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে কাকুকে বললাম, এবার তো আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দাও। কাকু বলল, আমি তোমাকে দিয়ে দেব। এখন তুমি একটা কাজ করো, বাসন জড়ো করে রেখে আমার ঘরে আসো। আমি খুশি হলাম যে আজ হয়তো ঈর্ষা থেকে কাকু আমার ইচ্ছে অবশ্যই পূরণ করবেন। আমিও তাই করলাম। দ্রুত বাসনপত্র সংগ্রহ করলাম এবং তারপর আমার কলেজের কাজ শেষ করলাম এবং রাত 11টা বাজতেই আমি কাকুর রুমে এসে তাকে বলতে লাগলাম, এখন আমার মোবাইলটা দাও, আমার সেই বন্ধুর সাথে কথা বলবো। কাকু বললেন, আমার খুব মাথা ব্যথা হচ্ছে, যাও আগে আমার জন্য সুন্দর চা বানিয়ে দাও। কিছুক্ষণ পর চা বানাতে গেলাম। চা বানানোর পর রুমে এসে চা টেবিলে রেখে চলে যেতে চাইলাম, তখন কাকু আমার হাত ধরে বললেন, আজ তুমি রাতে আমার রুমে ঘুমাও। আমি নির্বাক চোখে তার দিকে তাকাতে লাগলাম, কারণ আজ রাতে সেই ছেলেটির সাথে ভিডিও কলে কথা বলার কথা ছিল। আমি ইচ্ছা করেই কাকুকে বলছিলাম যে আমি আমার রুমে যাব এবং তার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে যেতে লাগলাম, কিন্তু কাকু আমাকে যেতে বাধা দিলেন এবং বললেন, আমি যা বলছি তাই করো। তিনি কড়া সুরে কথা বলে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমিও ভয়ে শুয়ে পড়লাম। তারপর সারা রাত কাকু আমার সাথে যেভাবে আচরণ করলেন তা আমি কল্পনাও করতে পারিনি। সে অনেকক্ষণ পর আমার মোবাইল ব্যবহার করতে থাকে এবং আমাকে ঘুমাতেও দেয়নি। রাত 12টায় তিনি আমাকে বললেন, তুমি দেখতে চাও কে সেই ছেলেটি যে তোমাকে ভিডিও এবং ছবি পাঠায়? কাকুর কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম এবং বললাম, হ্যাঁ দেখতে চাই। কাকু আমার মোবাইলটা আমার হাতে দিয়ে বললেন, এই দেখো। ওর ছবি দেখে আমি হতবাক, কারণ ওই ছেলেটা আমার বন্ধুর বাগদত্তা। আমি বড় বড় চোখে কাকুর দিকে তাকাতে লাগলাম। আমার চোখে জল চলে এলো। তখন কাকু বলতে লাগলেন, যখন তুমি আমাকে ওই ছেলেটির কথা বললে আমি বুঝতে পেরেছিলাম যে কেউ নিশ্চয়ই তোমাকে বোকা বানাচ্ছে। আমি তোমার মোবাইল থেকে ওই ছেলেটিকে চারু বলে কথা বলতে শুরু করি। সে তোমার ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চাচ্ছিল। আমি যদি ওকে ভয় না দেখাতাম তোমার সংসারের ইজ্জত নষ্ট হয়ে যেত এবং তোমার বাবা তোমার আর আমার উপর যে কাণ্ড তা অন্যরকম হতো। তখন কাকু আমাকে বলল, চারু শোনো, তোমার এই বয়স কিছু ভালো শেখার। এই ধরনের খারাপ কথা এবং খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলো। তুমি যখন আমার সাথে এভাবে কথা বলতে তখন আমি সেগুলোকে শিশুসুলভ এবং তামাশা ভেবে এগিয়ে যেতাম, কিন্তু তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার এগিয়ে না গিয়ে আমার উচিত তোমাকে কোনোভাবে বোঝানো। সেজন্য আমি তোমাকে কঠোরভাবে বোঝানোর পরিবর্তে তোমার সাথে আমার বন্ধুত্ব বাড়িয়েছি। সে সময় আমি যদি তোমাকে বোঝানোর চেষ্টা করতাম
তুমি হয়তো বোঝার বদলে রেগে যেতে। তাহলে তুমি আমার সাথে জিনিসগুলো শেয়ার করতে না, আর আমার থেকে দূর হয়ে অন্য লোকের ফাঁদে পড়ে যেতে। আমার কাকুর কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম। তিনি আমাকে সান্ত্বনা দিয়ে শান্ত করলেন এবং বুঝিয়ে দিলেন যে কলেজে এমন মেয়েদের সাথে আমার বন্ধুত্ব করা উচিত যারা লেখাপড়া ভালো, খারাপ কাজে নয়। আমি কাকুকে বলে দিলাম যে এখন শুধু লেখাপড়ায় মন দেব। এমন মেয়ে ও ছেলেদের খারাপ কাজে আমি মোটেই পড়ব না। বন্ধুরা, আজকের যুগে বাবা মা তাদের সন্তানদের সাথে সব কিছু শেয়ার করতে দেয় না। এটা তাদের প্রতি বড় অন্যায়। শিশুদের ভালো মন্দ কাজের শিষ্টাচার শেখাতে হবে এবং স্কুল কলেজে কোনো ধরনের আচরণ করা হলে তা তাদের অভিভাবকদের সঙ্গে শেয়ার করতে হবে, যাতে ভবিষ্যতের অসুবিধা এড়ানো যায় এবং শিশুদের সঠিক ও ভুল কাজের মধ্যে পার্থক্য শেখানো উচিত। তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা উচিত, যাতে তার এবং তার পরিবারের সম্মান বজায় থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত গল্প নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।